এই আল্লাহর গোলাম আমার নবী রাহমাতাল লিল আলামিন মায়ার নবী আব্বা আম্মার খিদমতের হাদিস শোনাইতে থাকেন আর চোখ দিয়ে পানি জলজল করে ফেলাইতে থাকেন। এক সাহাবী ডাক দিয়ে বলে, নবী আপনি যখনই আব্বা আম্মার হাদিস শোনান আমরা তাকায় দেখি আপনার চোখ দিয়ে পানি জলজল করে পড়তে থাকে, কারণ কি নবী জানতে চায়। আল্লাহর নবীর কান্না আরো বেড়ে গেল। সাহাবীরা রে, আমি পয়গম্বরের অন্তরের খবর তো তোমরা জানো না। আমি নবী আব্বা আম্মার খিদমতের ফজিলতের হাদিস তোমাদেরকে শোনাই, অন্তর দিয়ে চিন্তা করি হায় আমি রাহমাতাল লিল আলামিন তো আব্বা আম্মার খিদমতের সুযোগ পাই নাই। আমি যখন কলেজার টুকরা মায়ের গর্ভের মধ্যে ছিলাম রে, আব্বা জানকে পাই নাই। আব্বা জান দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবর জগতে চলে গেছে। কোনদিন আমি মুহাম্মদ বাবার চেহারাটা দেখার সুযোগ পাই নাই। আমার বয়স যখন 6 বছর হলো, আম্মা জানের কাছে লালিত পালিত ওই মক্কার জমিনে শিশু বাচ্চারা খেলাধুলা করে, আমি মুহাম্মদ রাস্তায় বের হয়, ময়দানে বের হয়, খেলাধুলা দেখি, কিন্তু আমি খেলাধুলায় অংশগ্রহণ করি না। সন্ধ্যা যখন হয়ে যায় তাকায় দেখি প্রত্যেকের বাবা ময়দানে গমন করে, প্রত্যেকের সন্তানকে কোলে নেয়, বুকের উপরে ওঠায়, কাঁধে ওঠায়, চুমু খায়। আমি মুহাম্মাদের হঠাৎ করে আব্বা জানের কথা স্মরণ হয়ে গেল। আমার বাবা কই? একটা দিন তো আমাকে নেওয়ার জন্য ময়দানে আসলো না, একটা দিন আমি মুহাম্মাদকে কোলে ওঠাইলো না, একটা দিন আমি মুহাম্মাদকে কাঁধে ওঠাইলো না, একটা দিন আমাকে চুমু খাইলো না। বাবা কই? আমি মুহাম্মদ পেরেশান, চোখ দিয়ে পানি বের হইতে থাকে, না জানি বাবা আমার উপরে রাগ করলো কিনা, আব্বা জান কেন ময়দানে আসে না। প্রতিদিন সন্ধ্যা যখন হয়ে যায় আমি মুহাম্মদ আম্মা জানের কাছে চলে যাই। আজকে সন্ধ্যা হয়ে গেল, বাবার কথা স্মরণ হওয়ার কারণে আমি মুহাম্মদ বাড়িতে যাই না, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছিলাম। আমার সাথী সঙ্গীরা সবাই বাড়িতে চলে গেল, আমি আজকে যাই না। আম্মা জান মা আমিনা ঘর থেকে বের হয়ে গেল, আমার মুহাম্মদ কই, মুহাম্মদ কই? প্রতিদিন সন্ধ্যা যখন হয় মুহাম্মদ একাকী বাড়িতে চলে আসে, আজকে সন্ধ্যা হয়ে গেল, মুহাম্মদ কেন বাড়িতে আসে না? মুহাম্মদ কই রে, মুহাম্মদ কই? শিশু বাচ্চারা ডাক দিয়ে বলে, আমি না গো, তোমার মুহাম্মদ অমুক পাহাড়ের পাশে দাঁড়ায় কান্না করতেছে। আম্মা জান দৌড়াই চলে গেলেন, পেছন দিক দিয়ে ডাক দিয়ে বলে, মুহাম্মদ আয় আয়, মায়ের বুকে আয়। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, বয়স মাত্র তখন 6 বছর। আম্মা জানের ডাক শুনিয়া এক দৌড় দিয়া মায়ের কোলে উঠে গেলেন। আমার নবীর চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তেছেন। আমিনা ডাক দিয়ে বলে, মুহাম্মদ রে, কেন তুমি কান্না করো বলো? কোন সন্তান তোমাকে আঘাত দিল? কে তোমাকে কষ্ট দিল? কে তোমার উপর জুলুম অত্যাচার করলো? ওরে সন্তান বলো, তোমার দাদা আব্দুল মুত্তালিব মক্কার জমিনের একজন সরদার, তোমার আব্বা আব্দুল মুত্তালিব মক্কার জমিনের একজন নেতা। বিচার করে দিবি, বিচার করে দিবি, বিচার করে দিবি, নামটা বলো রে। আমার নবী বলেন, না রে মানা, আমার উপর কেউ জুলুম করে নাই, আমাকে কেউ কষ্ট দেয় নাই, কেন তাহলে কান্না করো? নবী আমার বলেন, মা সন্ধ্যা যখন হয়ে যায় তাকায় দেখি প্রত্যেকের আব্বা জান ময়দানে গমন করে, প্রত্যেক সন্তানকে কোলে নেয়, মুখের মধ্যে চুমু খায়। মা রে বলো, আমার আব্বা জান কেন ময়দানে আসে না? আমার বাবা কেন আমাকে কোলে ওঠায় না? আমিনা বলে, মুহাম্মদ এতক্ষণ
তুমি কান্না, এখন মাকেও কান্না করাইলা। আম্মা যেন কান্না আরম্ভ করে দিল, আমার নবীও কাঁদে, আম্মা যেন কান্না করে। রহমাতাল লিল আলামিনকে করে করিয়া আম্মা জান মা আমিনা আব্দুল মুত্তালিবের সামনে হাজির করল। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, আমিনা রে, বলো মক্কার জমিনের কে তোমাদের উপর জুলুম করলো, কে তোমাদেরকে কষ্ট দিল, আঘাত দিল? আমি আব্দুল মুত্তালিব মক্কার জমিনের একজন নেতা, একজন সরদার, নামটা বলে রে আমি বিচার করে দেব। বিচার না করা পর্যন্ত আমি আব্দুল মুত্তালিব কিছু খাবো না, আমি আব্দুল মুত্তালিব বসবো না। বলো রে তোমাদের উপর কে কষ্ট দিল, জুলুম অত্যাচার করলো? আমি না বলি না, আমাদের উপর কেউ জুলুম করে নাই, আমাদেরকে কেউ কষ্ট দেয় নাই, তাহলে কান্না কেন তোমরা করো? বলে মুহাম্মদ আব্বাজানের কথা স্মরণ করে ফেলছি, আব্বাজানের কোলে উঠতে চাই, আব্বাজানের আদর চাই। আব্বাজান তো কবরে ঘুমায়, কেমনি মুহাম্মদকে সান্ত্বনা দিব রে? আব্দুল্লাহর খবর তো মদিনায়, যদি মক্কার জমিনে হইতো রে, আমি কমাস কম মুহাম্মদকে বাবার কবরটা দেখাইতে পারতাম, বাবার কবরের পরে দাঁড় করাইতে পারতাম। কবরটাও মদিনায়, বাবার কবরটাও দেখাইতে পারি না, আমার মুহাম্মদকে কেমনে সান্ত্বনা দিব? আব্দুল মুত্তালিব বলে, আমিনা রে কান্না করিও না, আমি আব্দুল মুত্তালিব একটা সওয়ারির ব্যবস্থা করে দেই, যাও মুহাম্মদকে লইয়া মদিনায় যাও, সাথে একজন বাদী দিয়ে দেই উম্মে আইমান, তোমরা তিনজন মদিনায় গমন করিয়া আব্দুল্লাহর খবরটাকে দেখায় নিয়ে আসো, মুহাম্মদকে তার বাবার খবরটাকে দেখায় নিয়ে আসো। আল্লাহর নবী সরকারে তো আলম নবী রহমাতুল লিল আলামিনের বয়স 6 বছর, আম্মা জান সওয়ারির উপরে উঠাইয়া পিছনে উম্মে আইমানকে উঠাইয়া মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা করলেন। আব্বা জানের কবরের পারে যখন হাজির হয়ে গেলেন, মা আমিনা বলে, মুহাম্মদ নামো, সওয়ারি থেকে নামো, এই যে তাকায় দেখো একটা কবর দেখা যায়, এটাই তোমার বাবার কবর, আব্দুল্লাহর কবর। আব্বা জানকে ডাক দিতে থাকো। নবী আমার সওয়ারি থেকে লাফ দিয়ে নামিয়া বাবার কবরের পারে দাঁড়ায়া বাবা বাবা বলে ডাকতে থাকে, আব্বা আব্বা বলে ডাকতে থাকে। আব্বা জানের জবান থেকে আর তো কোনো ডাক আসে না। আমার নবী বলে, বাবা আমি মুহাম্মদ আসছি গো, একটু কবর থেকে ওঠো, আমি মুহাম্মদকে কোলে নাও, আমি মুহাম্মদকে আদর করো, আমি মুহাম্মদকে চুমু খাও। আমার নবী কান্না করতে থাকে আর বাবাকে একবার নবীর চেহারার দিকে তাকায়, আমার পিছনের দিকে রওনা করে, পিছনের দিকে ভালো করে তাকায়, কিছুক্ষণ দেখার পর ডাক দিয়ে বলে, এই সন্তানের নামটা কি? বলে মুহাম্মদ। গার্জিয়ান কে? আমিনা বলে, আমি তোর গার্জিয়ান। কি হও? বলে, আমি তোর মা। ডাক দিয়ে বলে, আমিনা রে তোমার কপালটা বড় ভালো। বলে, কেন? বলে, মুহাম্মদ তো সাধারণ কেউ না, আমি আখিরে জামানার পয়গম্বরের নিদর্শন আসমানি কিতাবের মধ্যে পড়েছি, তাওরাত পড়েছি, জাবুর পড়েছি, ইনজিল পড়েছি। আসমানি কিতাবের মধ্যে আখিরে জামানার পয়গম্বরের যত নিদর্শন লেখা আছে রে, আমি তোমার মুহাম্মাদের দিকে তাকায় দেখলাম সব নিদর্শন তার মধ্যে পাওয়া যায়। কসম খোদা, মুহাম্মদ হবে আখিরে জামানার পয়গম্বর। আমিনা রে তোমার কপালটা বড় ভালো, আখিরি জামানার পয়গম্বরের মা তুমি আমিনা। তবে রে আমিনা শুনে নাও, ইহুদিরা খবর পেয়ে গিয়েছে আখিরি জামানার পয়গম্বর দুনিয়াতে পদার্পণ করেছে। আমিনা রে তারা কিন্তু মুহাম্মদকে তালাশ করতে বের হয়ে গিয়েছে। তারা যদি জানতে পায় আখিরি জামানার পয়গম্বর মক্কার জমিনে কুরাইশ বংশে পদার্পণ
করেছে, হিংসা করিয়া মুহাম্মদকে হত্যা করে ফেলবে। কাজেই তাড়াতাড়ি করে মক্কায় নিয়ে যাও, আর মদিনার জমিনে রাখবা না। আম্মা জান তাড়াতাড়ি করে আমার নবীকে সওয়ারির উপরে উঠাইয়া মক্কাতুল মুকাররমার দিকে রওনা করলেন। কিছু দূর অগ্রসর হওয়ার পর আম্মা জান জ্বরে আক্রান্ত হয়ে গেলেন, দেহটা দুর্বল হয়ে পড়ল, সামনে আগাইতে পারে না। আম্মা জান সওয়ারি থেকে নামিয়া জমিনের মধ্যে শুয়ে পড়লেন। ডাক দিয়ে বলে, মুহাম্মদ, আসছিলাম বাবার কবর দেখাইতে, এখন দেখা যায় আমি মাকেও কবর দিয়ে যাইতে হবে। আরে মুহাম্মদ, আমি মা দুনিয়াতে বেঁচে থাকতে পারবো না, আমার কবরে যাওয়ার সময় হয়ে গিয়েছে। মুহাম্মদ রে আয় আয় আয়, আমি মায়ের বুকে আয়, আমি মা চলে যায় রে। আমার নবী কাঁদে আর বলে, না রে মানা, আমাকে রেখে তুমি কোথায় যাইবা? যাইতে দিব না, কারণ তুমি যদি চলে যাও আমি মুহাম্মদকে কে গোসল করায় দিবে? তুমি যদি চলে যাও আমি মুহাম্মদকে কে তেল মালিশ করে দিবে? তুমি যদি চলে যাও আমি মুহাম্মদকে কে আদর যত্ন করবে? না রে মানা, তোমাকে আমি যাইতে দিব না। আম্মা জান কাঁদে আর বলে, মুহাম্মদ, আমি এখন চেষ্টা করলেও থাকতে পারবো না, কারণ তাকায় দেখি আজরাইল সামনে হাজির হয়ে গেছে। আরে মুহাম্মদ, আজরাইলকে দেখার পর আর থাকার সুযোগ হয় না রে। একবার যে বান্দা আজরাইলকে দেখে ফেলায় রে, আজরাইল রেখে যায় না, রোহটা বের করে নিয়ে যায়। আমি না তাকায় দেখি আজরাইল আমার সামনে হাজির হয়ে গেছে, আর থাকতে পারবো না। আইরে মুহাম্মদ, জিহ্বাটা বের করে দে, মায়ের জিহ্বার সাথে জিহ্বাটা লাগায় দে, আমি আম্মা জান একটু সান্ত্বনা পাই। আমার নবী কাঁদে, আম্মা জান তুমি চলে গেলে আমার কি উপায় হবে? কলেজার টুকরা মা উম্মে আইমানকে ডাক দিয়ে বলে, উম্মে আইমান রে, আসছিলাম মুহাম্মদকে নিয়ে বাবার কবর দেখাইতে, এখন আমি মা দুনিয়ার থেকে বিদায় নিতেছি। আরে উম্মে আইমান, আমার মুহাম্মদকে তুই আমার মতো দেখভাল করবি, মায়ের মতো খেদমত করে দিবি, আম্মা জানের মতো গোসল করায় দিবি, কথা দে রে। উম্মে আইমান বলে, আমি না রে, কথা দিলাম, আমি উম্মে আইমান যতদিন বেঁচে থাকবো মুহাম্মদকে আদর করব, মহব্বত করব, ভালোবাসবো। উম্মে আইমান কথা দিল। এর নবীর উম্মতের দল, আমার নবী তাকায় দেখে আম্মা জানের লোহটা আস্তে আস্তে বের হয়ে যাইতেছে। মুহূর্তের মধ্যে করে টুকরা মা আমিনার লোহটা বের হয়ে গেল, খালি খাঁচাটা পড়ে থাকলো দুনিয়ার জমিনে। মদিনায় খবর হয়ে গেল মুহাম্মাদের মা নাই, আমিনা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যে গোসল করার ব্যবস্থা করা হলো, কবর খোদাই করা হয়ে গেল, কাফন পরায়া আম্মা জানকে এবার কবরে নেওয়ার জন্য নিয়ে যায়। আমার নবী মায়ের লাশের পিছনে পিছনে হাঁটে, আর মা বলে চিৎকার করে কান্না করতে থাকে। আমার নবী রাহমাতাল লিল আলামিন মায়ের পিছনে পিছনে হাঁটে আর মা বলে কাঁদতে থাকে। আম্মা জানকে যখন কবরের মধ্যে রাখা হয়, আমার নবী 6 বছর বয়সে মার কবরে লাফ দিয়ে নামিয়ে যায়, আম্মা জানের লাশটা ধরে কান্না করতে থাকে।
মারে কবর জগতে রেখে আমি মোহাম্মদ তোমাকে রেখে কই যাব না রে মানা, আমি মোহাম্মদ কবর জগতে তোমার সাথে থাকবো না রে দোস্ত না, কবর জগতে তো থাকা যায় না। আমার নবী মনে ব্যথা লইয়া আম্মা জানের ক্লাসটা ধরে কান্নাকাটি করতেছে। ওপর থেকে লোকজন নবী কাবনিওয়ালাকে ধরিয়া জোর করে উপরে উঠায় দিয়া বাঁশের সামিয়ানা লাগায়া আম্মা জানের উপরে মাটি দেওয়া আরম্ভ হয়ে গেল। নবী আমার মায়ের কবর ধরে কাঁদে, আম্মা জানের কবর ধরে কান্না করতে থাকে। আম্মা জান তো আর ডাকে সাড়া দেয় না। উম্মে আইমান আমার নবীকে বোঝাইয়া সরের উপরে উঠাইয়া মক্কার দিকে রওনা করলেন। আব্দুল মুত্তালিব ঘরের ছাদের উপরে দাঁড়ানো ছিল, তাকায় দেখে মদিনা থেকে দুইজন আসতেছে। দিলের মধ্যে ধাক্কা লেগে গেল, আমি পাঠাইলাম তিনজন, আসি মাত্র দুইজন, না জানি আবার কি সর্বনাশ হয়ে গেল। আব্দুল মুত্তালিব ছাদের থেকে তাড়াতাড়ি নিচে নেমে গেলেন। সামনে প্রচার হয়, তাকায় দেখে আমিনা নাই রে, আমিনা নাই। নবী আমার দাদা আব্দুল মুত্তালিবকে দেখার পর সওয়ারি থেকে লাফ দিয়ে নিচে নেমে গেলেন। দাদা জানকে জড়ায় ধরে কান্না আরম্ভ করলেন। দাদা রে, গিয়েছিলাম বাবার কবর দেখতে, আম্মা জানকে কবরে রেখে আসছি। ওরে দাদা, আমি মুহাম্মদ ইয়তীম, মাও নাই বাবাও নাই, জবাব দাও রে, আমি ইয়তীম, মুহাম্মদকে কে দেখভাল করবে, আমাকে কি আদর যত্ন করবে, আমাকে কি ভালোবাসবে? আব্দুল মুত্তালিব কান্না করে আর ডাক দিয়ে বলে, মুহাম্মদ রে, আর তুমি কান্না করিও না, আমি আব্দুল মুত্তালিব ওয়াদা দিলাম রে, যতদিন আমি বেঁচে থাকবো আমার সন্তানের চাইতে তোমাকে বেশি মহব্বত করব। মুহাম্মদ শুনে নাও, আমি তোমাকে আদর করব, ভালোবাসবো, তোমাকে কষ্ট করতে দিব না। এই দাদার বয়স মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বয়স যখন 8 বছর 2 মাস হলো, আব্দুল মুত্তালিব দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার নবী আর এতিম হয়ে গেল। নবী কামনিওয়ালা সাহাবায়ে কেরামদেরকে শোনায়, ও সাহাবায়ে কেরাম, আমি যখনই আব্বা আম্মার খেদমতের হাদিস শোনায় রে, আমার দিলের মধ্যে আব্বা আম্মার করুণ ইতিহাস স্মরণ হয়ে যায়। জীবনে কোনদিন একটা বার বাবার চেহারাটা দেখতে পেলাম না, আম্মা জানকে 6 বছর বয়সে হারাই ফেললাম। আমার মতো এতিম কে আছে রে? আমি যদি আব্বা আম্মাকে পাইতাম, খেদমত করে দেখাইতে পারতাম কেমনি আব্বা আম্মার খেদমত করা লাগে। মাও নাই বাবাও নাই, শুধুমাত্র হাদিস শোনায়, কিন্তু সরাসরি খেদমত করে দেখাইতে পারলাম না। মনে অনেক ব্যথা, এই জন্য চোখের পানি ধরে রাখতে পারি না। তবে সাহাবায়ে কেরাম শুনে নাও, খবরদার খবরদার, যাদের মা বাবা বেঁচে আছে আব্বা আম্মাকে ভিন্ন করবা না, তাদের খেদমত করা বন্ধ করবা না, তাদের দেখাশোনা বন্ধ করবা না, অসুস্থ হলে চিকিৎসা বন্ধ করবা না। এই যুবক ভাই, আজকে বাদুরে বলে যায়, যাদের মা বাবা বেঁচে আছে রে, 3 দিনের সাথী পাইয়া আব্বা আম্মাকে ভুলবা না। তোমার বিবি যদি এমন পোড়া কপালের হয়, তোমাকে বলতে থাকে, স্বামী হে, তুমি তোমার আব্বা আম্মাকে ভিন্ন করে দাও, আব্বা আম্মার চিকিৎসা বন্ধ করে দাও, তাদের খানা দানা খাওয়াইতে পারবা না, তাদের দেখভাল তুমি করতে পারবা না। যুবক কানটা লাগায় শোনো, বিবিকে ডাক দিয়ে বলবে, বিবি রে, তুমি হইলা আমার সুখের দিনের সাথী, আব্বা আম্মা হইল আমার দুঃখের দিনের সাথী। ওরে বিবি, পিছনের দিকে একটু তাকাও, এমন একটা
একটা সময় আমার পার হয়েছে, নিজের খাবার আমি নিজে খাইতে পারি নাই। এমন একটা সময় পার হয়েছে, নিজের হাঁটা আমি হাঁটতে পারি নাই। এমন একটা সময় আমার পার হয়েছে, আমি ছিলাম শিশু বাচ্চা, নিজের পোশাক নিজে পরতে পারে নাই। কলিজার টুকরা মা বাবা আমাকে খানা খাওয়াই দিয়েছে, আমাকে পোশাক পরায় দিয়েছে, আমার হাতটা ধরে ধরে আমাকে হাঁটা শিখিয়েছে। তখন আমি ছিলাম বড় দুর্বল, আব্বা আম্মা ছিল বড় সবল। বিবি জবাব দাও, আমার আব্বা আম্মা যদি আমি সন্তানের খেদমত না করতো রে, আমাকে দেখভাল না করতো, আমি শিশু বাচ্চাটার কি অবস্থা তখন হয়তো। আমার চাইতে দুর্বল তখন আর কেউ ছিল না রে। আমি এত বড় হইলাম, আমার পিছনে আব্বা আম্মার অনেক অবদান আছে। আজকে তুমি আমার সংসারে আসিয়া আব্বা আম্মার বিরুদ্ধে নালিশ করতে থাকো, আব্বা আম্মাকে আমি ভিন্ন করব না রে বিবি, না। মা বাবা ভিন্ন করতে পারবো না, আব্বা আম্মার চিকিৎসা বন্ধ করতে পারবো না, তাদের খেদমত আমি বন্ধ করতে পারবো না। বিবি রে, ভালো লাগলে তুমি সংসার করো, যদি ভালো না লাগে তুমি বিদায় নিতে পারো। জগৎদোস্তরা আমার, তোমার বিবি যদি রাগ করিয়া বিদায় নেয়, টেনশন করিও না। শরীয়তের মধ্যে 4টা বিবাহের অনুমতি আছে, আর একটা বিবাহ করে বিবি ঘরে আনতে পারবা। কিন্তু কলিজার টুকরা মা বাবা দুঃখ নিয়ে যদি কবরে যায়, হে জগৎদোস্ত, হাজার চেষ্টা করে আর আব্বা আম্মা আনতে পারবা না, ঠিক কিনা? এই জন্য দোস্তরা আমার, বিবি যদি তোমার আব্বা আম্মার খেদমত সহ্য করতে না পারে গো, আব্বা আম্মার খেদমত ভালো না লাগে, আব্বা আম্মাকে তুমি চিকিৎসা করাও, তোমার বিবি যদি এটা দেখতে না পারে, আরে বিবি যদি বিদায় নেয়, টেনশন করিও না, চলে যাক, অসুবিধা নাই, আর একটা বিবাহ করে বিবি আনতে পারবা। কিন্তু মা বাবা বিদায় নিলে যেহেতু মা বাবা পাইবা না, কাজী বিবি বিদায় নিতে পারে, মা বাবাকে বিদায় দেবা না। রাজি আছে তো ইনশাআল্লাহ? কে রাজি আছে? আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, বলুন আমিন। এই যুবক দোস্ত, এই স্লোগান আমার স্লোগান না, এই স্লোগান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের স্লোগান। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের নাম ইসমাইল, বাবাও পয়গম্বর, সন্তানও পয়গম্বর। ইব্রাহিম তাকে সিরিয়ার জমিনে, সন্তান তাকে মক্কার জমিনে। ঘটনা সবার জানা আছে, শুধু ইঙ্গিত দিয়ে বোঝায় দেয়। আমার আল্লাহ ইব্রাহিমকে পরীক্ষা করার জন্য বললেন, ইব্রাহিম তুমি তোমার সন্তান এবং বিবি হাজিরাকে বনবাস দাও। ইব্রাহিম আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর হুকুম পালন করিয়া ইসমাইল এবং বিবিকে বনবাস দিয়ে মক্কায় রেখে চলে গেলেন। তখন থেকে ইসমাইল মক্কার জমিনে থাকে, এখানেই বড় হয়, মক্কার জমিন আবাদ করে, এখানেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ইব্রাহিম বাবা সিরিয়ার জমিনে আল্লাহর কাজ করতে থাকে, দিনের কাজ করতে থাকে, কিন্তু দিলটা কাঁদে রে। সন্তানটাকে এক নজর দেখবে, সন্তানটাকে এক নজর দেখবে। ইসমাইল পয়গম্বর মক্কার জমিনে অবস্থান করে, আর বাবা ইব্রাহিম সিরিয়ার জমিনে অবস্থান করে। দিলটা কাঁদে, বাবার চেহারা, সন্তানের চেহারাটা এক নজরে দেখবে। আল্লাহর কাছে ইব্রাহিম পয়গম্বর আবেদন জানায়, আল্লাহ সন্তানটাকে এক নজর দেখতে মন চায়। আল্লাহ তুমি যদি পারমিশন দাও, তুমি যদি অনুমতি দাও, মক্কার জমিনে গমন করিয়া সন্তানটাকে এক নজর দেখে আসি। আল্লাহ ডাকতে বলে, ইব্রাহিম আমি আল্লাহ পালন করি না, যাও, আমি আল্লাহ অনুমতি দিলাম রে, সন্তানটাকে এক নজর দেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পারমিশন লইয়া মক্কার জমিনে
নিয়ে গমন করলেন। ইসমাইলের ঘরের দরজার সামনে দাঁড়ায়া আস্তে করে সালাম জানায়া ইব্রাহিম জিজ্ঞাসা করে, ইসমাইল ঘরের মধ্যে আছো নাকি? ঘরের মধ্যে ইসমাইলের আওয়াজ নাই। একজন মহিলার কণ্ঠ ভেসে উঠল, বলে না না, ইসমাইল ঘরের মধ্যে নাই। বলে কোথায় গিয়েছে? ইসমাইল ব্যবসা বাণিজ্য করতে গিয়েছে। কবে আসবে? বলে জানি না। ইসমাইল বলে যায় নাই, কবে আসবে? তুমি ইসমাইলের কি হরে? বলে আমি ইসমাইলের বিবি। ইব্রাহিম জিজ্ঞাসা করে, ইসমাইলের বিবি জবাব দাও, আল্লাহ পাক তোমাদেরকে কেমন রাখছে? ইসমাইলের বিবি বলে না না, তেমন ভালো নাই, কষ্টে জীবন যাপন করতেছি, কষ্টে জীবন অতিবাহিত হইতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম জবাবটা শুনে কষ্ট পেলেন, কারণ যত মুমিন মুমিনাত আছে, যত আল্লাহর পছন্দের বান্দা বান্দিরা আছে, আমার আল্লাহ যে অবস্থায় রাখে হার হালাতে আল্লাহর শুকরিয়া আদায় করবে, ঠিক কিনা? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে, এটা মুমিন মুমিনাতের দায়িত্ব। আমার আল্লাহ যে অবস্থায় রাখে বলবে আলহামদুলিল্লাহ। কিন্তু ইসমাইলের বিবি এত সুন্দর জবাবটা দিতে পারে নাই, বলে আমি কষ্টে জীবন যাপন করতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম নারাজ হয়ে গেলেন। ইসমাইলের বিবি বলে আপনার পরিচয়টা কি? বলে আমি ইসমাইলের বাবা ইব্রাহিম আসলাম সন্তানকে দেখার জন্য। বলে সন্তান নাই, কেমনে দেখবেন? ইসমাইলের খেদমত তেমন একটা করে না। ইব্রাহিম আলাইহিস সালামের খেদমত ইসমাইলের বিবি তেমন ভালো করে না। ইব্রাহিম খলিলুল্লাহ নারাজ হয়ে গেলেন, হাই কেমন বিবি মিলছে রে, আমার খেদমত করে না, আবার আল্লাহর শুকরিয়া আদায় করে না। ডাকতে বলে, ও ইসমাইলের বিবি, আমি আল্লাহর খলিল ইব্রাহিম মক্কার জমিন থেকে সিরিয়ার জমিনে চলে যাব, আমার দিনের কাজ করতে হবে। তবে শুনে নাও, যাওয়ার সময় একটা উপদেশ দিয়ে যায়, আমার সন্তান ইসমাইল যখন ঘরে আসবে জানাই দিও রে, তোমার বাবা এসেছিল, চলে গেছে, যাওয়ার সময় বলে গিয়েছে তোমার ঘরে চৌকাঠটা ভালো না, তুমি যেন চৌকাঠটা পাল্টায় ফেলাও। কারণ রে যুবক, তোমার কলিজার টুকরা মা তোমাকে পোশাক করতে গিয়ে অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করেছে। কত কষ্ট করলো রে যুবক, কত মা দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করে সন্তান পোশাক করতে গিয়া কত মা জিহ্বাটা পর্যন্ত বের করে ফেলে, কান্না এত কষ্ট সহ্য হয় না। এরপরও আমার আল্লাহ মায়ের অন্তরে এমন মহব্বত ঢেলে দিলেন রে, আম্মা জান কত মা দৌড়ায় হাসপাতালে হাজির হয়ে যায়, ও ডাক্তার সাহেব প্রয়োজন বোধে মায়ের পেটটা কেটে ফেলবা, মায়ের পেটটা ফেলে ফেলবা, আমার সন্তানটাকে সুন্দরভাবে বের করবা। আমি মা পেটটা কাটতে রাজি, আমার সন্তানটা যেন নষ্ট না হয়, সন্তানটা যেন কষ্ট না হয়, সন্তানের যেন কোনো অঙ্গহানি না হয়। কেমন মারে কেমন মা সন্তানের জন্য পেটটা কাটতে রাজি হয়ে যায়। এ যুবক দোস্ত, দুনিয়ার আর কাউকে তুমি পাইবা না, তোমার জন্য একটা অঙ্গহানি করে ফেলবে। একমাত্র মাই পারে সন্তানের জন্য নিজের অঙ্গটা হানি করতে। কিছুদিন আগে দেখলাম একজন ইমাম সাহেব নিজেই মায়ের জানাজার ইমামতি করলেন, আম্মা জানের জানাজার ইমামতি করিয়া ইমাম সাহেব কান্নায় ভেঙে পড়েন, কান্না বন্ধ হয় না। লোকজন জিজ্ঞাসা করে, ও ইমাম সাহেব কেন তুমি এইভাবে কান্নাকাটি করতেছ? দুনিয়া তো অস্থায়ী, মরণ একদিন হবে, আম্মা জান চলে গেছে, কেন তুমি কান্না থামাও না? ইমাম সাহেব ডাক দিয়ে বলে, তোমরা জানো না আমার অন্তরে কেমন ব্যথা রে, আমার অন্তরে কেমন ব্যথা। বলে ঘটনাটা কি একটু খুলে বলো। বলে কিছুদিন আগে আমি ইমাম সাহেব অসুস্থ হয়ে পড়লাম,
আমাকে হাসপাতালে ভর্তি করা হলো। ডাক্তাররা চিকিৎসা করে বলে আমার দুটো কিডনি নষ্ট হয়ে গিয়েছে, কিডনি যদি পরিবর্তন করা না হয় আমি দুনিয়াতে বেঁচে থাকতে পারবো না। আমার জন্য কিডনি তালাশ করা শুরু হয়ে গেল। আমার বেবি কিডনি দেয় না রে, আমার সন্তান আমাকে কিডনি দেয় না, দুনিয়ার কেউ দিতে রাজি হয় না, কিন্তু কেবলমাত্র মা কিডনি দিতে রাজি হয়ে গেল। ও সন্তান, টেনশন তুমি করিও না, আমি মায়ের সামনে তুমি কবর জগতে চলে যাইবা, আমি মা সহ্য করতে পারবো না রে সন্তান। দুনিয়ার কোন মা চায় না তার সামনে দিয়ে সন্তান কবরে চলে যাক, আম্মা জান সহ্য করতে পারে না। ওরে সন্তান টেনশন করিও না, আমি আম্মা জান আমার কিডনি তোমাকে দান করে দেব। আমার কলিজার টুকরা মা হাসপাতালে চলে গেল, ডাক্তারদের কাছে বলল, ও ডাক্তার মা, আমি মায়ের কিডনি কাটিয়া আমার সন্তানকে লাগায়া দাও, আমার সন্তানের জন্য মৃত্যু না হয়। আমার কলিজার টুকরা মা হাসপাতালে ভর্তি হয়ে নিজের কিডনি কাটিয়া আমি সন্তানকে দান করে দিল। মায়ের কিডনি নিয়ে আমি সন্তান বেঁচে আছি রে। আমার কলিজার টুকরা মা আমাকে কিডনি দিয়ে আজ কবর জগতে রওনা দেয়। এই দুঃখের কথা কার কাছে বলবো রে? আমি ইমাম সাহেব সহ্য করতে পারছি না। এই যুবক দোস্ত মুরব্বী বাবারা, এই অবদান একমাত্র মা রাখতে পারে রে, দুনিয়ার আর কেউ রাখতে পারে না। দুনিয়ার আর কেউ তোমাকে কিডনি দিতে পারে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, সন্তান, এই মা তোমাকে প্রসব করতে গিয়ে কষ্ট করে, সেখানেই কষ্ট শেষ হয় না। তুমি যখন দুনিয়াতে পদার্পণ করো, আল্লাহ পাক বলে 2টা বছর আম্মা জান স্তন থেকে দুধ পান করায়। কনকনে শীতের মৌসুমে কলিজার টুকরা মা তোমাকে ডান পাশে শোয়া দেয়, তুমি পেশাব পায়খানা করে দাও, আম্মা জান তোমাকে বাম পাশে নিয়ে শোয়া দেয়, তুমি পেশাব পায়খানা করে দাও। হে যুবক, আম্মা জান রাগ করিয়া তোমাকে বিছানা থেকে ফেলায় দেয় না, আম্মা জান বরং বুকের উপরে টানিয়া নাই। সন্তান বোঝে না, আম্মা জানের বুকের উপরে পেশাব পায়খানা করে দেয়। দুনিয়ার কোন মা এরপরও সন্তানের উপর রাগ করে সন্তানটাকে ফেলায় দেয় না। কেন রে দোস্ত, কেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আম্মা জানের অন্তরে মহাব্বত ঢেলে দিয়েছেন, আম্মা জানের অন্তরে ভালোবাসা ঢেলে দিয়েছেন। যুবক দোস্ত রে, তোমার জন্য আম্মা জান কত রাত্র পার করছে ঘুমায় নাই, কত রাত্র পার করছে ঘুমায় নাই। কিছুদিন আগে আমার একটা সন্তান দুনিয়াতে আসছে, মাহফিল করে বাড়িতে যায়, বাসায় যায়, তাকায় দেখি অধিকাংশ রাত্রে বিবি ঘুমায় না। সন্তানটাকে কোলে নিয়ে বসে আছে, কিরে বিবি ঘুমাও না কেন? বলে, সন্তান যতক্ষণ না ঘুমায় রে, ততক্ষণ দুনিয়ার কোন মা ঘুমাইতে পারে না। শিশু বাচ্চা যতক্ষণ চোখটা বন্ধ না করে গো, দুনিয়ার কোন মা ততক্ষণ চোখটা বন্ধ করতে পারে না। সন্তান যখন ঘুমাবে তারপরে আম্মা জান ঘুমাবে। এই যুবক দোস্ত, বিবির কাছে যখন এই কথাগুলো শুনতে পাই, সাথে সাথে আমার দিলটা আমার মায়ের দিকে ঘুরে যায়। হায় রে, আমার কলিজার টুকরা মাও তো আমার জন্য এইভাবে কত রাত জাগ্রত দেখেছে, ঘুমাইতে পারে নাই। আমার কলিজার টুকরা মা আমার জন্য কত কষ্ট করেছে রে। আজকে ওই মা দুনিয়াতে নাই, আজকে কলিজার টুকরা মা কবর জগতে চলে গেছে। আজকে শুধু আফসোস করে, হায় মাকে যদি পাইতাম রে, ভালো করে খেদমত করে নিতে পারতাম। আজকে শুধু আফসোস করে, হায় আম্মা জানকে যদি পাইতাম রে, মায়ের দিলটা খুশি করতে পারতাম। যখন মাকে পাইছিলাম খেদমত করেছি, কিন্তু তখন যেই বুঝটা ছিল, এখন যেই বুঝ আছে, এই বুঝটা তখন ছিল না। এখন যদি পেতাম রে,
ভালোবাসতে পারতাম, আম্মা জানের খেদমত করে কলিজা ঠান্ডা করতে পারতাম। শুধু আফসোস করে কিন্তু মা পাই না। মা আমার কবর জগতে চলে গেছে। যুবক দোস্তরা রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গা না, দুই জায়গা না, কোরআনে হাকিমের অসংখ্য জায়গায় আমাদেরকে ওসিয়াত করে, সন্তানরা রে, আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করো, আব্বা আম্মার সাথে সুন্দর ব্যবহার করো, আব্বা আম্মার খেদমত তোমরা করো, আব্বা আম্মার অন্তরে কষ্ট দিবা না। আমার নবী রহমতের নবী, মায়ার নবী ডাক দিয়ে বলে, ও সাহাবা একরাম শুনে নাও, আব্বা আম্মা এত দামি, এত দামি, এত দামি। কোন সন্তান যদি মা বাবাকে দেখার জন্য রওনা করে, এক একটা কদম ফেলাবে, আমার আল্লাহ খুশি হইয়া আমলনামায় এক একটা নেকি দান করে দিবে। সুবহানাল্লাহ। আব্বা আম্মাকে দেখার জন্য সন্তান এক একটা কদম ফেলায় অগ্রসর হবে, আমার আল্লাহ এক একটা কদমে এক একটা করে গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। বাড়িতে গমন করিয়া আম্মা জানের চেহারার দিকে সন্তান যখন নজরটা দিবে, আব্বা জানের চেহারার দিকে যখন সন্তান নজরটা দিবে, মায়ার নবী ডাক দিয়ে বলে, যুবক, মার চেহারার দিকে যখন নজর লাগাইবা, আমার আল্লাহ খুশি হইয়া সাথে সাথে আমলনামায় কবুল হজের সব লিখে দিবে। আবার মার চেহারার দিকে তাকাইবা, আমার আল্লাহ আবার কবুল হজের সব লিখে দিবে। এক সাহাবী আনন্দ চিত্তে দাঁড়ায় গেলেন, নবী, আমি যদি 100 বার প্রতিদিন করে মার চেহারার দিকে তাকাই, আমার আল্লাহ আমলনামায় কি 100টা কবুল হজের সব দান করবে? নবী বললেন, হ্যাঁ হ্যাঁ, আল্লাহর বান্দারে কোনো কিছুর কমতি নাই। ও উম্মত শুনে নাও, যতবার তুমি তাকাইবা, আমার আল্লাহ আমলনামায় ততটা কবুল হজের সব দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও উম্মত শুনে নাও, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পায়ের তলে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। যুবক তুমি বোঝো না, যারা বোঝে তাদের জীবনের দিকে একটু তাকায় দেখো। ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি শীতের মৌসুমে আম্মা জান বৃদ্ধা হয়ে গিয়েছে, হাতের মধ্যে তেল জড়িয়া আম্মা জানের পায়ের মধ্যে ডলতে থাকে। সুবহানাল্লাহ। ইমামে আবু ইউসুফ যখন তাকায় দেখলেন আম্মা জান ঘুমায় পড়ছে, জিহ্বাটা বের করে ইমামে আবু ইউসুফ মায়ের পায়ের তালুর মধ্যে চাটা আরম্ভ করছে। আম্মা জানের ঘুম ভেঙে গেল। এ সন্তান, তুমি কি করো? তুমি তোমার জিহ্বাটা দিয়ে আমি মায়ের পায়ের তালু চাটতেছো, কারণটা কি? তুমি না অনেক বড় একজন ইমাম, তুমি না অনেক মানুষকে হাদিস শিখাও, তুমি না দিনের দাওয়াত দাও, প্রতিদিন কত মানুষ তোমার পিছনে পিছনে ঘরে। আমি একজন বৃদ্ধা মা, এলেন কালাম তেমন নাই, তোমার মতো সন্তান কেন জিহ্বাটা দিয়া আমি মায়ের তালুর মধ্যে চাটতেছ? ইমাম আবু ইউসুফ বলেন, মা, আমার নবী বলে গিয়েছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পায়ের তলে সন্তানের জান্নাত। ওরে মা, শোনে মা, আমি ইমাম আবু ইউসুফ সারা জীবন যদি তোমার পায়ের তালু জিহ্বাটা দিয়ে চাটতে থাকি, এক ফোঁটা দুধের হাক আদায় হবে না। হযরত মাওলানা ইয়াহইয়া সাহেব জিন্দাবাদ। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো।